আজকে আপনাদের কাছে অতি সহজ একটি ইবাদতের কথা বলছি, যেটা অনেক বড় দামি ইবাদত আল্লাহ তাআলার কাছে, কিন্তু ইবাদতটা খুব সহজ, কোনো কঠিন পরিশ্রম করতে হয় না, এর জন্য সময় ব্যাপকভাবে বরাদ্দ করতে হয় না। এর জন্যে আপনাকে ওযু না থাকলেও আল্লাহর জিকির করা যায়, সব জায়গায় করা যায়, কাজের জায়গায়, পাকঘরের জায়গায়, ঘরে গাড়ি চালানোর সময়, হাঁটতে চলতে ফিরতে অনেক কাজের সময় জবান দিয়ে জিকিরটা করা যায়। আর শুধুমাত্র বাথরুমে গিয়ে জিকিরটা করা যাবে না, সেটা নিষেধাজ্ঞা আছে। তো এই সহজ ইবাদতটা যে কত দামি জিনিস, এর বিনিময়ে যে কত কিছু পাওয়া যায়, এটা অনেক সময় আমরা বহু জীবনের অনেক টাইম নষ্ট করেছি, আমাদের জীবনের বহু সময় নষ্ট করেছি, যে আমরা এই সময়টা কাজে লাগাইনি, এত বড় ইবাদতের যে সুযোগ এসেছে সেটা আমরা মিস করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা বেশি করে আল্লাহর জিকির করো, বেশি করে আল্লাহকে ডাকো, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা অনেক তাসবিহ করো। এবং আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন, যারা বেশি করে আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহ তাআলা প্রশংসা করে, তাসবিহগুলো পড়ে, পুরুষ এবং মহিলাগণ, তাদের সবার জন্য আল্লাহ তাআলা বিশাল ক্ষমা রেডি করে রেখেছেন এবং বড় পুরস্কার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করবেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে, খুব তাড়াতাড়ি তার হিসাব দেওয়া লাগবে, অর্থাৎ মৃত্যুর পরেই তার আখিরাতে জিন্দেগি শুরু হচ্ছে, আল্লাহর সঙ্গে দেখা হবে তার একদিন। এই যে হিসাব দিতে আসবে, কি নিয়ে আসছে, যখনই তাদেরকে নতুন কোনো দিনের কথা শোনানো হয়, শোনার সঙ্গে সঙ্গে তারা সেটা নিয়ে খেলতামাশা করে এবং তাদের অন্তরে কোনো রকমের আগ্রহ থাকে না, তারা অমনোযোগী হয়ে শুনে, এর গুরুত্ব দেয় না। যে ব্যক্তি কম জিকির করে, বেশি আল্লাহ তাআলাকে জিকির করার সময় তার জীবনে হয়নি, সুযোগ নেয়নি, সেই ব্যক্তির সঙ্গী হয়ে যাবে শয়তান। সূরা যুখরুফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি রহমান দয়াময় আল্লাহ তাআলার জিকির বেশি করে না, সে বিরত থাকে, দূরে থাকে, আমি তার জন্য তার সঙ্গী বানিয়ে দেই শয়তান, সে তার সঙ্গী হয়ে থাকে। তাহলে বোঝা গেল জিকির করলে শয়তান আমাদের সঙ্গী হতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা আরও বলেছেন, যারা আমার সঙ্গে দেখা হবে যে ওই দিন আখেরাতে হিসাব নেব, সেই কথা যারা আশা রাখে না, মনে রাখে না, চায় না, তারা দুনিয়াকে পেয়ে খুব খুশি, আর দুনিয়া নিয়েই তারা অত্যন্ত তৃপ্ত হয়ে আছে। আর যারা আমার আয়াতগুলো সম্পর্কে গাফিল হয়ে থাকে, এদের ঠিকানা হবে জাহান্নাম, যা তারা কামাই করেছে এর বিনিময়ে। গাফিল হয়ে থাকা, এই গাফিল হওয়ার কারণেই আমরা আল্লাহর জিকির করতে মনে থাকে না, আমরা খেয়াল করি না, সময়গুলো রাত দিন ঘন্টা পর ঘন্টা পার হয়ে যায়। আল্লাহ তাআলা এই জিকিরের মধ্যে যে এত মর্যাদা রেখেছেন, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তাআলার অনেকগুলো জিকির তাসবিহ এগুলোতে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, সেই ব্যক্তি আর যে ব্যক্তি মোটেই আল্লাহর জিকির তার জীবনে তেমন একটা নেই, এই দুইজন কিন্তু একরকম না। একজন হচ্ছেন একজন জীবন্ত মানুষ, আর আরেকজন হচ্ছেন একজন মৃত মানুষ। যার জবানে আল্লাহর জিকির নাই, সে একটা মরা মানুষ আল্লাহ তাআলার দৃষ্টিতে, তার জীবনকে সে কাজে লাগালো না। এবং এইরকম হাদিস আরেকটা এসেছে, যে বাড়িতে, যে ঘরে বেশি করে দোয়া কালাম, জিকির, কোরআন, এই সমস্ত তাসবিহগুলো হয়, নামাজ হয়, সেই ঘরটা একটা জিন্দা ঘর। আর যেই ঘরে এগুলো কিছু হয়টয় না, ওখানে টেলিভিশন চলবে, ওখানে সোশ্যাল মিডিয়া আছে, এগুলো নিয়ে বিজি আছে, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে, সেখানে আল্লাহর জিকির আজকার করার কোনো সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়া হয় না, তাহলে সেই ঘরটা আর যে ঘরে এগুলো পড়া হয় একরকম নয়। যে ঘরে আল্লাহর জিকিরগুলো করা হয় সেই ঘরটা জিন্দা ঘর, আর যে ঘরে আল্লাহর জিকিরগুলো করা হয় না সেগুলো মুর্দা ঘর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি সময় সর্বদাই তিনি জিকিরে লিপ্ত থাকতেন, কারণ সকল হালতে জিকির করা, সকল জায়গায় জিকির করা। আল্লাহ তাআলা কি বলেছেন, যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, আল্লাহকে স্মরণ করে, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় দোয়া আছে, জিকির আছে, এবং প্রত্যেকটি কাজের আগে পরে অনেক দোয়া আছে, এইগুলো সবই জিকির। এই কাজে যারা সবসময় সময় ব্যয় করে, তারা আল্লাহর পছন্দের বান্দা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি করে জিকির করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আর যার অন্তরটা সাফ আছে, যার অন্তরে তাকওয়া আছে, জবানে জিকির আছে, এই লোকটি হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের মানুষ।
একটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি বেশি করে আল্লাহকে ডাকে জিকির করে সেই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকি থেকে দূরে রাখবেন। সালফে সালিহিনের একজন বলেছেন যে আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন, বা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে বেশি, তার প্রমাণ হলো যে সে আল্লাহর জিকির বেশি করে করবে। কারণ কোনো প্রেমিক প্রেমিকা যদি কাউকে ভালোবাসে তাহলে সে কিন্তু তার কথা মুখ থেকে শুধু উচ্চারণ করতেই থাকে, যে জিনিসটাকে ভালোবাসে সেটা তার জবানে বেশি থাকে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে তার জবানে আল্লাহর জিকির বেশি থাকবে। আর আল্লাহকে ভালোবাসতে পারলে এটা তো একতরফা না, আল্লাহ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, যদি আমরা শুনি না। তো আমাদের কোন জিনিস এই আল্লাহর এত বড় নিয়ামত থেকে দূরে রাখছে, সেটা হচ্ছে যে দুনিয়াদারি কাজকর্ম সংসার এগুলো আমাদেরকে এত ব্যস্ত রাখে, যার ফলে আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদারগণ, তোমাদের মাল দৌলত ছেলে মেয়ে এসব কিছু যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত না করে, আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে দেয়। যে ব্যক্তি এরকম করে গাফেল হয়ে পড়ে থাকবে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আসুন এই যে জিকিরগুলো যখন আমরা করব তখন যেন আমাদের মনে একটু ধ্যান খেয়াল থাকে আল্লাহ তাআলা কি বলছি, অর্থ বোঝার চেষ্টা করা, না বুঝলেও অন্তত আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া। এবং এই জিকিরগুলো কোন কোন সময় কীভাবে করা, অনেক জিকির অনেক দোয়া জীবনে এসেছে, আছে আমাদের জন্য কোরআন এবং হাদিসে। সকালবেলার কিছু জিকির, সন্ধ্যাবেলা জিকিরের যে লিস্টটা আছে, শোয়ার আগের যে লিস্ট এবং তেলাওয়াতগুলো আছে, এগুলো যারা নিয়মিত করে এবং নামাজের পরে যে 3 তাসবিহ থেকে শুরু করে জিকিরগুলো দোয়াগুলো আছে, এগুলো যারা পড়ে নিয়মিত, আল্লাহ তাআলা তাদেরকে যারা বেশি বেশি করে জিকির করে তাদের অন্তর্ভুক্ত করে সেই লিস্টে তাদের নাম লিখিয়ে দিবেন। আর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। তো আসুন আমরা কিভাবে আমাদের জীবনে এই যখন আমরা একা আসি, মসজিদের দিকে আসছি আবার বাড়িতে যাব, কাজে আসছি আবার ঘরে যাব, ব্যবসা দোকান খুলতে আসছি আবার যাব, এই যাও রাস্তায় পুরোটা আল্লাহকে ডাকতে ডাকতে যাই। কত সহজ সহজ হালকা হালকা দোয়া জিকিরগুলো আছে। আর এই যে আমাদের মোবাইল ফোনটা আছে, এটা দরকার ছাড়া কাছে সারাদিন সেটার ভিতরে বিভিন্ন রকমের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কত কিছু উল্টাপাল্টা আছে, এইগুলোর পেছনে সময় নষ্ট করে না করে আমরা যদি আমাদের এই সময়টা কাজে লাগাই, কখন আল্লাহ টান দিবেন চলে যাব, শেষ হয়ে যাবে, আর একবার আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করার সুযোগ হবে না। এই যে সময় চলে যাচ্ছে দিনের পর দিন, আমাদের কাছে মনে হয় কি যে এত বছর তো মরি নাই, কালকে কি মরে যাব নাকি, এত বছর বাঁচে আরও তো কিছু পাবো। এখানে কেউ আছেন বলে আমি মনে করি না, আমরা কেউ মনে করতেছি যে আগামীকালকেই মরে যাচ্ছি, কেউ মনে করতেছি না এটা। কিন্তু এই আগামীকালকেও বেশ কিছু মানুষ মারা যাবে পৃথিবীর মধ্যে, বেশ কিছু মারা যাবে, কয়েকশো মারা যেতে পারে, কয়েক হাজার মারা যেতে পারে, সেই লিস্টে তো আমার আপনার নামও থাকতে পারে। তো কাজেই কখন করব, কখন আল্লাহকে ডাকবো, কেন বাকি করছি রাখছি, কেন দেরি করছি?